গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবারও চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি কলেজে অনেকদিন ধরেই ন্যাবের প্রস্তুতি চলছে। কলেজটাকে খুব সুন্দর দারুণভাবে সাজানো হয়েছে। কলেজটাকে ফুল দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। তো চলো আজকে বেশি লেট না করে ব্লগটা স্টার্ট করা যাক। আর কলেজে খুব সুন্দর করে সাজিয়েছে সেটাও দেখাবো, অনেক অনেক বন্ধুদেরকে দেখাবো। চলো গাইস, আমরা এখন চলে এসেছি কলেজে। আর কলেজে সব আই কার্ড শো করা হচ্ছে বন্ধুদের মধ্যে। হ্যালো গাইস। হাই। হ্যালো। আরে রাহুল দা। আমরা এখন চলেছি ডিপার্টমেন্টে। আর ডিপার্টমেন্টে একদিকে ছেলে আর একদিকে মেয়ে ঘুরছে। আর যে স্যার স্টার্ট করে দিয়েছে এখানে। এখানে চলছে জোরদার ফটোশ্যুট। আর আমাদের এদিকে ন্যাক চলে এসেছে। এখন ক্লাস থেকে বেরোনোর পর 30 মিনিট হলো। যাই হোক, বোরিং ক্লাসটা ছিল। ভাইকা বার্থডে গাইস। টানা 30 মিনিটের পর এখন যাচ্ছি গার্ডেন দেখাতে তোমাদের। বাগানটি খুব সুন্দর পরিচর্যা করা হয়েছে। বড় বড় আম গাছের গোড়ায় বসার জায়গা করে দেওয়া হয়েছে। এই বাগানে কিছু বন্ধুরা গল্প করছে, কিছুজন র্যাকেট খেলছে, কিছুজন আবার ব্যাট বল খেলছে। বাগানে যেসব গাছগুলো রয়েছে সেগুলির আবার সাইনবোর্ডে নাম লিখে টাঙিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে চলে এসেছে বৃষ্টি, তাই বক্স তোলা হচ্ছে। বক্সের যে মেশিনগুলো আছে সেগুলো ঢাকা দেওয়া হচ্ছে। কলেজে এসেছি ঠিক আছে, কিন্তু ভাই এত ছেলে মেয়ে প্রথমবার দেখছি কলেজে। ঠিকই না ভাই? মানে প্রথমবার দেখলাম যে এতগুলো স্টুডেন্টও কলেজে হয়। এই প্রথমবার দেখলাম 6-7 জনের বেশি হই না। সেখানে আজকে মানে 40 জন পেরিয়ে গেছে। হতে পারে ভাই? হ্যাঁ ভাই, সেখানে 40 জন পেরিয়ে গেছে। আর সাইকেল গ্যারেজে তো সাইকেল রাখার জায়গা নেই ভাই। কি মুশকিল, সাইকেলের উপর সাইকেল উঠিয়ে দিচ্ছে, আলাদাই ব্যাপার। দেখি কখন ফাংশন স্টার্ট হয়। এখানে দেখতে পাচ্ছ যতগুলো সাইকেল আছে তার দ্বিগুণ, মানে পুরো ভর্তি হয়েছিল, জ্যাম হয়েছিল। এখন কমেছে দুপুরবেলা বলে। আর ওয়েদারও প্রচুর ঠান্ডা হয়ে গেল। লোকে দেখে এটা কি কেউ করবে? লোকে এটা কি করতে দেখবে? সাইকেল আরে সাইকেলে ভর্তি ছিল, সেটাই বলছি। আরে লোক বলতে হবে না, বাদ দে। চল কোথায় যাবো? ভালো মেয়ে এসে মেয়ে দেখবো। স্টেজটা কিরকম সাজানো হয়েছে সেটা তোমরা দেখে নাও। জিওগ্রাফি ডিপার্টমেন্টের ফটোশ্যুট চলছে এখানে। এখানে কি চলছে ভাই? ইন্টারভিউ নিচ্ছে নাকি?
এখানে চলছে রিহার্সাল। আমরা উপর থেকে বললো একবার উপরে তাকান। হ্যাঁ পাঁচটা আর এখন প্রোগ্রাম স্টার্ট হবে মনে হচ্ছে। ভাই বাপটে কি ঠান্ডা, আর এরা তো সোয়েটার ফোয়েটার রেডি করে এনেছে। রাহুল আর আমি খালি সোয়েটার নিয়ে আসিনি। তো 5টা বাজলে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। ये एक मिनट रुको, तुम खुद देखो, ये देखो है मुझसे कोई स्मार्ट, बताओ खुद। नहीं तुम खुद दे, मैं ये नहीं कहता, तुम मेरी बात मानो, तुम खुद देखो। গাইস এখানে যারা নাচ করবে মানে নৃত্য পরিদর্শন করবে তারা এখানে নমস্কার করে নিচ্ছে, আর স্টেজ তৈরি। আর এখানে দেখতেই পাচ্ছ সাউন্ড চেকিং চলছে, আর এখানে দর্শকরা বসে আছে, কিছু কিছু দর্শকরা আসছে, অভিভাবকরা আসছে, ছাত্রছাত্রীরা আসছে। তো আমরা পেছনে ভাই এখানে বসে বসে ভিডিও ক্যাপচার করছি, সব বসে আছি। তারপর নিচে গিয়ে ভালোভাবে দেখাবো তোমাদের।
এখন ফিরছি বাড়ি, আর প্রোগ্রাম এখনো শেষ হয়নি, 7টা না 6:30 বাজে। তো বাড়ি ফিরি, কালকে দেখি আবার যদি আসতে পারি। At times, very weak medium to express what you feel, and therefore you should take support from poets. So I will recite 2 lines in a poetry, 2 different lines in a poetry, in response to this amazing performances given by this young, talented girls, and there were boys also. I can't be biased. This is Rahul Indori, and he said, शाखों से गिर जाए वो पत्ते हम नहीं, शाखों से गिर जाए वो पत्ते हम नहीं, उन आंधियों से कहना अपनी औकात में रहे, इन आंधियों से कहना अपनी औकात में रहे. You know, when the rain was setting in, when it started drizzling, we really had a fear as to there's an outdoor performance and it might be washed off. And now this is my poetic response to this entire effort by the college, to every single individual, right from the dynamic leader to turbocharged faculties who've done a fantastic job. এখন ফিরছি বাড়ি, আর প্রোগ্রাম এইসবে শেষ হলো। তো যদি কালকে আবার এসে থাকি তাহলে আবার ব্লগ স্টার্ট করবো। তো গাইস, আজকে হচ্ছে 10ই ডিসেম্বর। আজকেও ন্যাবের কিছু প্রোগ্রাম আছে, সেগুলো তোমাদের দেখাবো। প্রোগ্রাম আছে কিনা জানি না, ন্যাব ভিজিট আছে সেটাও দেখাবো, আর কলেজটা ভালো করে দেখানো হয়নি সেটাও দেখাবো, আর কিছু বন্ধুদের সাথে আলাপ করানো হয়নি, ক্লোজ যারা কলেজে যাদের সাথে মিশি তারা প্রায় কালকে আসেনি, 10 তারিখ আসবে বলেছিল, তো কালকে মানে আজকে আসবে। তো চলো বেশি লেট না করে কলেজে যাচ্ছি, কলেজটাকে ভালো করে দেখাবো, আর কলেজের কিছু বন্ধুদেরকেও দেখাবো। আমরা এখন কলেজে চলে এসেছি, আর জিতকে দেখে না, জিত কালকে আসেনি, আর তোমাদের কলেজটা দেখিয়ে দিচ্ছি কীরকম কি, মানে কোথায় কি আছে। খলিশানী মহাবিদ্যালয় কলেজের গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। খলিশানী মহাবিদ্যালয় গেট দিয়ে ঢুকতেই তোমরা প্রথমে দেখতে পাবে ছাত্র সংসদ বা ইউনিয়ন রুম, তার পাশেই রয়েছে ক্যান্টিন যেখানে বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি হয়। তারপরেই তোমরা দেখতে পাবে লাইব্রেরি রুমে যেতে একটি সিঁড়ি, তারপরে তোমরা দেখতে পাবে অডিটোরিয়াম, এখানে স্টুডেন্ট, গার্জেন এবং কিছু প্রোগ্রাম থাকলে এখানে আয়োজন করা হয়। তারপরেই রয়েছে জিম, জিমটা এখন বন্ধ আছে, দুপুরবেলার পরে খোলা হবে। তারপর এদিক দিয়ে যেতে যেতে তোমরা সায়েন্সের কিছু ল্যাব দেখতে পাবে যেগুলো বিভিন্ন হাতের কাজ রয়েছে বাইরে। সোজা যাওয়ার পর তোমরা দেখতে পাবে গার্লস কমন রুম, তার অপোজিট দিকে রয়েছে বয়েজ কমন রুম। তো চলো বয়েজ কমন রুমে আমাদের অ্যালাউ আছে, তোমাদের দেখাবো বয়েজ কমন রুমে কি কি আছে। তো গাইজ, বয়েজ কমন রুমে তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যারাম খেলা হচ্ছে, আর এখানে রয়েছে ক্যারাম এবং টেবিল টেনিস। এই রুমে বিভিন্ন ছবি এবং লেখা দেখতে পাবে। বয়েজ কমন রুম থেকে বেরোনোর পরই তোমরা দেখতে পাবে অফিস রুম। তো গাইজ, ওইখানে ক্যামেরা অ্যালাউ নেই। তারপর সিঁড়ি দিয়ে উঠতেই তোমরা দেখতে পাবে কম্পিউটার রুম। মেনলি কম্পিউটার রুম নয়, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কমার্স, যেখানে ট্যালি শেখানো হয়। আর আগের দিন আমাদের বলেছিল ট্যালি শিখতে, তো আমরা কিছুক্ষণ করার পরেই আমরা বেরিয়ে গেলাম। এর থেকে তবে পারমিশন নিয়ে তবেই তোমাদের দেখাচ্ছি। ওই দিক থেকে শেষ প্রান্তে তোমরা দেখতে পাবে টিচার রুম। তবে হ্যাঁ, ন্যাক ভিজিটের কারণে কলেজে ঢুকতেই আলপনা এবং ডিপার্টমেন্ট থেকে বেরোতেই সুন্দর সুন্দর আলপনা যেন কলেজকে নতুন ভারসাম্য দিয়েছে। ডিপার্টমেন্টে আর ডিপার্টমেন্টে সব গান বা টেবাটিবি চলছে এখানে। ভাই তুই কালকে নাচছিলি না ভাই? কটায় বাড়ি গেলি? 8:30। 8:30? তারপর ওইখান থেকে বেরিয়ে চলে এলাম নিউ বিল্ডিং এর দিকে, সেখানে চলছে র্যাকেট খেলা।
তারপর স্যারেরা যেখানে যত স্টুডেন্ট আছে সবাইকে ডাকলো ন্যাককে ওয়েলকাম জানানোর জন্য। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, এটাই হলো ন্যাকের ফুল ফর্ম। তো গাইজ আমাদের প্রিন্সিপাল তাদের কাছ থেকে স্বামী বিবেকানন্দের যে মূর্তি রয়েছে সেখানে সম্বোধনা করে নিল। তো গাইজ তারপর আমরা চলে গেলাম অডিটোরিয়াম। Hello. All right, now গাইজ এখন ডিপার্টমেন্ট ফুল খালি আর নিচে সব ভিড় করে আছে, তো এখন যাচ্ছি বাড়ি। তো গাইজ ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের জন্য টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন নতুন ব্লগ আসতে চলেছে এবং শীঘ্রই আসতে চলেছে। তো আজকের জন্য টাটা।